জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? এই প্রশ্নেই শুরু বিধানসভায় শাসক বিরোধী তরজা। আলিপুর জাতীয় গ্রন্থাগারের ভগ্ন দশা, আর এই নিয়ে বিধানসভায় রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্নবান বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। বিধায়কের প্রশ্ন, এক্ষেত্রে রাজ্য সরকার কি করছে? বিজেপি বিধায়কের প্রশ্নে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর জবাব, জাতীয় গ্রন্থাগার কেন্দ্রের অধীনস্থ, সেখানে রাজ্যের কিছু করার নেই। একই সঙ্গে তার দাবি, জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করার কথা বলা হলেও তারা কেউ আসেননি, বরং রাজ্যের ভূমিকাকে এড়িয়ে যাওয়া হয়। অতিরিক্ত প্রশ্নের জবাবে অশোক লাহিড়ী জানান, এখন আপনারা কিছু করছেন না, এরপর যদি জাতীয় গ্রন্থাগার এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন সরব হবেন আর বলবেন কেন্দ্র চক্রান্ত করে জাতীয় গ্রন্থাগার সরিয়ে নিয়ে যাচ্ছে। প্রত্যুত্তরে গ্রন্থাগার মন্ত্রী বিজেপি বিধায়ককে বলেন, আমি আপনাকেই দায়িত্ব দিচ্ছি, কেন্দ্রের সঙ্গে কথা বলে জাতীয় গ্রন্থাগার সারানোর ব্যবস্থা করুন। তবে এই বিষয়ে পাল্টা সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া বিজেপি বিধায়কের, কৈফিয়ত না দিয়ে কৈফিয়ত চাওয়া হয়, দাবি বিরোধী দলের বিধায়কের। আমি বিরোধী দলের এমএলএ, আমার বিধায়ক উন্নয়ন তহবিলতে কতটা কাজ করবে? কাজ করার কথা তো সরকার, কাজ করার কথা রাজ্য সরকারের, মিউনিসিপ্যালিটি, বিডিও, ডিএমের, মন্ত্রীদের। ওরা বরঞ্চ কৈফিয়ত না দিয়ে আমাদের কাছে কৈফিয়ত চায় কী করেছে। তবে জাতীয় গ্রন্থাগারের ভগ্ন দশাতে রীতিমতো উদ্বিগ্ন বিজেপি বিধায়ক। আমার প্রশ্ন ছিল, রাজ্য সরকার কিছু জানে কি না যে ওই বাড়িটার কী অবস্থা, বাড়ি থেকে বই কোথায় নিয়ে যাওয়া হবে কি না এই সম্বন্ধে। আর গ্রন্থাগারে যদি গ্রন্থই না থাকে তাহলে কিসের গ্রন্থাগার? এই ছিল আমার প্রশ্ন। রাজ্য সরকার এ সম্বন্ধে কোনো খবর দিতে পারলেন না, যেটা আমি দুঃখিত। জাতীয় গ্রন্থাগার আমাদের একটা পশ্চিমবঙ্গের সম্পদ। পশ্চিমবঙ্গে আমরা সাংঘাতিকভাবে গর্বিত যে এত একটা বড় প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউশন যেটাকে বলে। অন্যদিকে এ প্রসঙ্গে পার্শ্ববর্তী বিধানসভার বিধায়ক ফিরহাদ হাকিমের অভিযোগ, আগে জাতীয় গ্রন্থাগারে কোনো অনুষ্ঠান হলে তারা আমন্ত্রণ পেতেন, তাদের সঙ্গে কথা বলা হতো, কিন্তু 2014 সালের পর থেকে আর স্থানীয় বিধায়ক বা সাংসদ কাউকেই ডাকা হয় না। তবে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি বিধায়কও। ন্যাশনাল লাইব্রেরিতে বিশেষ করে মোদী সরকার আসার পর থেকে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে এটা সেন্ট্রাল টেরিটরি। সেখানে যখন কোনো অকেশন হয় সিআইএসএফকে দিয়ে গার্ড দেওয়া হয়। লোকাল বিধায়ক, আগে আমি ছিলাম, এখন মুখ্যমন্ত্রীর এলাকায়, আমি ঠিক তার পাশের বিধায়ক। আমাদের ডাকা তো দূরের কথা, কোনো রকম কনসালটেশন। আগে কমিটির মধ্যে লোকাল বিধায়ক থাকতো, সেগুলোকে বার করে দিয়ে এখন যেন হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হয়ে গেছে ন্যাশনাল লাইব্রেরি। একটা তো কিছু জিনিসে তো এমন তো হতেই পারে যে আপনার বোনের বিয়েতে আমাকে নেমন্তন্ন করলেন, খুব দুঃখ পেলাম। তাহলে আমার পাড়ায় যদি কিছু হয় যেটায় আপনার কর্তব্য আছে, সে সমস্ত আমি বলবো। জাতীয় গ্রন্থাগার রক্ষণাবেক্ষণ কে করবে তাই নিয়ে শাসক বিরোধী তরজা শুরু হলেও মেলেনি সমাধান সূত্র। আদৌ কি জাতীয় সম্পদ রক্ষায় সচেষ্ট হবে রাজ্য প্রশাসন, নাকি শাসক বিরোধী দায় ঠেলাঠেলি করতে গিয়ে হারিয়ে ফেলতে হবে প্রাচীন এই ঐতিহ্যকে? ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।